আজকে আমি করব খুব কম সময়ে খুব কম উপকরণে একটা আলুর দম করব। সেটা হচ্ছে কাশ্মীরি আলুর দম। আমি প্রথম থেকেই আলুগুলোকে খোসা ছাড়িয়ে রেখেছি এবং এগুলোকে আমি একটু এরকম করে নেব যাতে নুনগুলো ভালো করে ঢোকে। এরমভাবে আমি সবগুলো আলুকেই করে নেব। কড়াইতে সর্ষের তেল গরম করা হয়েছে, এতে আমি আলুগুলো আস্তে আস্তে দিয়ে দেব। এই আলুগুলো কিন্তু একদম লো ফ্লেমে ভাজতে হবে। যা এখানে 500 গ্রাম আলু আছে। এই আলুটা আমি ঢাকা দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আমার এটা ভাজা হয়ে গেছে, আমি এইরকমই নামাবো। আপনারা যদি চান আপনারা আরও ডিপ ফ্রাই করতে পারেন। আমি একটু হালকা ফ্রাই করলাম। এমন ফ্রাই করবেন যাতে 80% সিদ্ধ হয়ে যায়। হ্যাঁ, এখন আমি মশলাটা বানিয়ে নিই। এখানে 500 গ্রাম আলুতে 150 গ্রাম টক দই দিয়েছি, আর দেবো একটু মৌরি গুঁড়ো, আর দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কা, আর দেব একটু আদা গুঁড়ো। এটা দিয়ে মিলিয়ে নেব। এবার আলু যে ভেজে রেখেছিলাম ওই তেলটার মধ্যে আমি দেব 2টো এলাচ, 2 টুকরো দারচিনি, 3টে লবঙ্গ, আর কিছুটা হিং। এতে কি হবে, গন্ধটা খুব ভালো হবে। এই সময় কিন্তু একদম আঁচটাকে কমিয়ে রাখবেন। আর দেবো আমি যে মিক্সিংটা করে রেখেছিলাম দইয়ের, এটা দেব। খুব কম আঁচে করতে হবে, না হলে কিন্তু দই কেটে যাবে। এতে দেবো আমি খুব সামান্য হলুদের গুঁড়ো, আর দেব কাশ্মীরি লঙ্কা। এতে আমি দেব একটু কাজু বেটে রেখেছি, কাজু বাটাটা দেব। এতে কিন্তু আমি কোনো জল দেব না, হ্যাঁ, শুধু এখন খুব কম আঁচে আমাকে এটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা মোটামুটি আমার কষে এসছে। এবারে দেবো আমি নুন। নুন দিলেই একটু মশলাটা আবার পাতলা হবে। একটু কষিয়ে নিই। মশলা আমার হয়ে গেছে, এবারে আলুগুলো আমি দিয়ে দেবো। আলুগুলো দিয়ে ঢাকা দিয়ে দেবো একটু, আর একটু সেদ্ধ হওয়ার জন্য। আমার আলুর দম হয়ে গেছে, কাশ্মীরি আলুর দম। এবারে আমি নামিয়ে নেব। এই রান্নাটা দেখছেন হচ্ছে রঞ্জুর
হেসেল থেকে। এটা বিয়েবাড়ির মতো নয়, এটা আমার মনে হয় বিয়েবাড়ির থেকেও খুব ভালো টেস্ট। এটা রুটি, পরোটা, নান, যেটা ইচ্ছা দিয়ে আপনারা খেতে পারেন। আর এটা ফেসবুক থেকেও আপনি দেখতে পাবেন, এটা ইউটিউব থেকেও দেখতে পাবেন। ইউটিউব থেকে যদি দেখেন রঞ্জুর হেসেল থেকে দেখবেন। আর যদি আপনারা এখনও রঞ্জুর হেসেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক থেকে যদি দেখেন তাহলে আমাকে একটু ফলো করে দেবেন। নতুন নতুন রান্না পেতে হলে আমার সাথে থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। টাটা বন্ধুরা, আবার নেক্সট ভিডিও দেখা হবে।